নিউজ 18 বাংলা আপনার সবাই প্রীতিশঙ্কর। শুরুতে বিধাননগরে প্রচারের খবর দিকে নজর রাখবো। সেখানে দিলীপ ঘোষকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ এবং দিলীপ ঘোষ পুলিশের তরফে যেটা বক্তব্য যে 5 জনের বেশি নিয়ে প্রচার করছিলেন, সে কারণেই তাকে প্রচারে বাধা দেওয়া হয়। 20 নম্বর ওয়ার্ডে সেখানে প্রচার করার সময় বাধা পেয়েছেন দিলীপ ঘোষ। পুলিশের তরফে বক্তব্য অতিরিক্ত 5 জনের অতিরিক্ত মানুষজন নিয়ে প্রচার করছিলেন, সে কারণে তাকে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন চলছে, কোর্ট বলেছে আমরা বিধি মেনে প্রচার করছি, কিন্তু বিজেপি প্রচার করতে পারবে না। এটা কি ধরনের গণতন্ত্র? এই পুলিশি গণতন্ত্র চলবে না। পুলিশ বলছে 5 জনের বেশি, পুলিশ গুনে নিন না। আমি তো বললাম আমার সঙ্গে আপনি হাঁটুন, আর আমি 5 জন লোকই নিয়ে যাবো। আমার এমএলএ আছেন বঙ্কিমদা, আমি, আমার ক্যান্ডিডেট আছে, লোকাল কার্যকর্তা একজন আছে। এখন কি করবেন? এখানে তো আটকে রাখা হয়েছে। না, আমরা তো সোজাই যাবো। আমরা সোজা লোক সোজা যাই, ওনার সোজা কথাটা বুঝতে পারছেন না, এটাই সমস্যা। ওনার কোনো বক্তব্য নেই, ওনাকে বলেছে বিজেপিকে আটকাও, কোনো বক্তব্য নেই। না, আমি আমার কথা পরিষ্কার বলে দিচ্ছি। আমি তো 20 নম্বরের পাশাপাশি 21 নম্বর ওয়ার্ডে সেখানে প্রমোদগড়েও যখন প্রচার করছিলেন দিলীপ ঘোষ, সেখানেও বাধা পান তিনি। করোনা বিধি না মেনে প্রচার করার অভিযোগ এবং সেই অভিযোগে পুলিশ বাধা দেয় তাকে। সেখানেও পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েছিলেন। একুশ নম্বর ওয়ার্ডে যখন প্রচার করছিলেন দিলীপ ঘোষ, সেই সময় পাশেই তৃণমূলের একটি মিছিল চলছিল, সেখান থেকেও স্লোগান দেওয়া হয়, তবে পুলিশ সরিয়ে দেয়। কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ এই 21 নম্বর ওয়ার্ডে এসেছিলেন যখন তিনি প্রচারে আসেন বিজেপি প্রার্থীর হয়ে। সেই সময় কিন্তু এখানে দেখা গেছিল বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা তারা পতাকা নিয়ে রীতিমতো স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু সমস্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক। তাদের প্রত্যেকের দাবি যে এলাকায় দিলীপ ঘোষ আসার পর এখানে অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু এখানকার মানুষজন তারা কিন্তু অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছেন এবং তারা প্রতিবাদ করছেন। তারা স্থানীয় যিনি তৃণমূল প্রার্থী রয়েছে তাকেই বেশি প্রেফার করছেন, কারণ তিনি থাকেন এখানকার এলাকার মানুষের কাছে, এটাই তাদের দাবি। ক্যামেরায় রাজীব কুমার সিংহের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজনৈতিকভাবে বিজেপিকে আটকাতে না পেরে পুলিশ দিয়ে আটকানো হচ্ছে, দাবি দিলীপ ঘোষের। পাল্টা কুণাল ঘোষ তিনি কি বলেছেন, দুজনের বক্তব্য শোনাবো। উদ্দেশ্য এটাই যে বিজেপিকে তো রাজনৈতিক ভাবে আটকানো যাবে না, তো পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আটকানোর চেষ্টা চলছে। তাই তাদেরকে বলে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে ছাড়বেন না। আমি জানি না রাজনীতি কিভাবে চলতে পারে। কোর্ট বলেছেন নির্বাচন হবে, তারা যে বিধি বেঁধে দিয়েছেন সেই বিধি মেনে আমরা প্রচার করছি। আমি, আমার এমএলএ আছেন বঙ্কিমদা, আমাদের ক্যান্ডিডেট আর স্থানীয় একজন কার্যকর্তা আছেন, এদের নিয়ে আমরা রাস্তায় হাঁটছি। জগৎপুর বাজার মেলে সারাদিন লোক ঠিক ঠিক করে, লোকের ভিতর দিয়ে আমরা ঢুকতে পারবো না, আমি রাস্তায় বেরোতে পারবো না, তাকে আটকানো হবে। কোথায় গণতন্ত্র? কোর্ট তো এটাই বলেছেন, সেই বিধি মেনে আমরা করছি। যদি সেটাই না মানে তাহলে নির্বাচনই বন্ধ করে দিন। আগরতলায়, ত্রিপুরায় দিলীপ বাবুর বিজেপি তৃণমূলের প্রচারের সময় গণতন্ত্রের কোন পর্বের, কোন অধ্যায়ের, কোন ধারায় কি কি করেছিল সেই পাঠটা তো পড়ানো হয়নি দিলীপ বাবুকে। তখন তো খুব মজা লাগছিল যখন থানায় হামলা, রোজ মারছে, এখানে বড় বড় কথা বলছিলেন, কেমন লাগে দেখুন, তারা তো করবেই। তো আমরা তো সেসব কিছু করিনি, কিন্তু ওনার মুখে তো গণতন্ত্র মানায় না। উনি কোভিড এর মধ্যে ভিড় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পুলিশ আটকেছে, উনি বসে কোভিড বিধি মেনে চলুন। আসলে গোয়ারা হারবেন, প্রার্থী ভালো পাচ্ছেন না, কর্মী নেই, আবার যে ক্যাম্প বিন্যাস, শিবির বিন্যাস, গোষ্ঠী বিন্যাস, দিলীপ বাবুকে প্রচারের আলোয় একটু ভেসে থাকতে হবে। তাই ঘুম থেকে উঠে দাঁত মেজে নাটক করতে নেমে পড়েছে।